হাই বন্ধুরা, ক্যামতাশিয়ার দশম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের টপিক হচ্ছে ক্যামতাশিয়ার টাইপ রাইটার ইফেক্ট। আর আপনারা নিজেরাও ভালোভাবে জানেন যে এই টাইপ রাইটিং ইফেক্টটা কত জায়গায় কাজে লাগে। আর এই টেক্সট ইফেক্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর যারা ইউটিউবে স্লাইড শো নিয়ে ভিডিও বানান তাদের জন্য তো এটা অনেক বেশি দরকার। তো চলুন দেখা যাক কিভাবে। Hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. সো ফার্স্টে আমি ক্যামতাশিয়া ওপেন করছি। আর এখান থেকে আমি অ্যানোটেশনের ভিতরে যে এখানে এই যে প্রথম অ্যানোটেশনের প্রথমটাতে দেখুন দুইটা টেক্সট আছে নিচে। তো এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো এখানে একটা ছোট আছে, একটা বড় আছে। আমি বড়টাই নিলাম। বড়টা নিয়ে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম টাইম লাইনে। দেন একটু বড় করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এখানে আমি এখানে ডাবল ক্লিক করে আমি এটা আর একটু বড় করে নিই, স্পেসটা একটু বড় করে নিই। নেওয়ার পরে এখানে আমি লিখলাম হে মাই নেম ইজ হুসাইন। দেন এটা আর একটু সাইজটা একটু ছোট করে নিই। তো সাইজটা ছোট হয়ে গেছে। দেন নিচে লিখি অ্যান্ড দিস টাইপরাইটার স্টাইল। ওকে, টাইপরাইটার স্টাইল স্টাইল। এখন আমি এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই। একটা ফন্ট আছে ভালোই টাইপ রাইটিং এর যে আর কি সাথে ম্যাচ করে, যেটা প্রেস্টিজ ইলাইট প্রেস্টিজ ইলাইট এসটিডি, এটা ইউজ করতে পারেন। এটা টাইপ রাইটিং এর একটা ভালো একটা ফন্ট। তো দেখুন এটা আমি অ্যাপ্লাই করার পরে এটা ওকে করলাম, করার পরে দেখুন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা সুন্দর আর কি টাইপ রাইটিং এর একটা কি বলবো ম্যাচিং। তো এখন আমি কি করব, এখন এই যে আমার এটাকে আমি দেখি কি অবস্থায় আছে। এখন এটা কোনো মুভমেন্ট নেই। তো আমি এখান থেকে বিহেভিয়ারে এখানে ক্লিক করুন, করার পরে দেখুন রিভিল। এখান থেকে এটা এই রিভিল এটা ড্র্যাগ করে এনে আপনার টেক্সটের উপরে ছেড়ে দিন। দেওয়ার পরে দেখি আমাদের ইফেক্টটা কেমন। ইফেক্টটা এখনও কিন্তু আমরা ওই যে রাইটিং স্টাইলটা আসে নাই আমাদের। তো আমাদের এখন কিছু মডিফাই করার দরকার আছে। এখন বিহেভিয়ারে ক্লিক করার পরে দেখুন ইন, ডিউরিং এবং আউট। ইনটা হচ্ছে টেক্সটটা যখন আসবে তখন কি ইফেক্ট, ডিউরিংটা হচ্ছে যখন চলবে, এবং আউটটা হচ্ছে যখন চলে যাবে। তো এত কিছু বোঝার আপনার দরকার নেই। এখান থেকে ডিউরিং এবং আউটটা স্টাইলটা নান করে দিন। স্টাইল এই যে আউটের এই স্টাইলটা নান করে দিলাম। ঠিক আছে, এই দুইটা জাস্ট নান, ডিউরিংয়ের নান এবং আউটের নান, এই দুইটার স্টাইল নান করে দিন। দেন ইন, এখানে যে এখানে রিভিল থাকবে, এখানে রিভিল রাখুন। টাইপের এইখানে যে আপনাকে একটু মডিফাই করা লাগবে, এখানে যে টেক্সট দেন ফার্স্ট টু লাস্ট এটাতে ক্লিক করুন। ফার্স্ট টু লাস্ট হয়ে গেল। এবং মুভমেন্ট এখান থেকে আপনি কোয়ার্ড করে দিন, এই যে কোয়ার্ড। ঠিক আছে, এটাই আছে আর কি। তো ডিউরেশন এখানে ডিরেকশনটা হচ্ছে আপনি লেফট করে দিন। দেন স্পিডটা অবশ্যই হাই করে দিতে হবে, মানে 100%। স্পিডটা অবশ্যই 100% করে দিতে হবে। দেন দেখুন এখন আমি যদি প্লে করি, তো এখন কি হচ্ছে, আমি এখান থেকে প্লে করি, অনেক ফাস্ট টাইপ হচ্ছে। তো যেহেতু ফাস্ট হচ্ছে আমার একটু স্লো করার দরকার, তাই আমাকে অফসেট কমাতে হবে। এখানে দেখুন এই যে অফসেটটার যদি সেকেন্ডটা আপনি একটু বাড়িয়ে দিন, 0.17 যদি দিই তাহলে একটু স্লো হবে। দেখুন এই যে হে মাই নেম ইজ হোসাইন, দেখছেন টাইপ রাইটিংয়ের যে স্টাইল ওটা চলে আসছে। তো এখান থেকে আরেকটু আপনি আপনার মতো মন মতো করে নেবেন। এখানে যদি যত সেকেন্ড আপনি বাড়াই দেবেন তত আপনার স্লো হবে, যত কমাই দেবেন তত ফাস্ট হবে। তো আমি এখানে কত দিলাম, এখানে দেব হচ্ছে 20 যদি দিই, তাহলে হে মাই নেম ইজ হোসাইন। তো মোটামুটি এটাই বেস্ট আছে, এটাই আর কি টাইপ রাইটিংয়ের একটা ভালো একটা স্টাইল। তো এতটুকুই ছিল মূলত। এই স্টাইলটা মূলত লাগে ওই যে অনেকে স্লাইড শো নিয়ে ভিডিও করেন না, যে স্লাইড শো পিকচার আসে পাশে ওই যে ইনফরমেশন দেয় বিভিন্ন রকম, এদের জন্য আর কি এই ইফেক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।